হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড 10টা দিনও নাই আমার এক্সামের, তোমরা সেটা ভালোভাবে জানো কারণ আমি অনেকবার বলেছি। দোজ হু ডোন্ট নো মি অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও দ্য ফার্স্ট টাইম, আই এম নিশা। অ্যান্ড আমার কিছুদিন পরে এক্সাম আছে, মানে নেক্সট উইকের ওয়েনেসডে, অ্যান্ড আজকে টুয়েসডে। ওকে, সো আমার কাছে টোটাল 8 ডেজ আছে, আর আমার কোনো কিছু পড়াই হয় নাই এখনও। আমি জাস্ট আজকে একটা পড়লাম, তাও আবার কান্তাপুরা। ওটা হলো কি রাজা রাওয়ের একটা, মানে ইন্ডিয়ান রাইটারের একটা ড্রামা নোভেল। আই ডোন্ট নো, মনে পড়তেছে না কি পড়লাম। ও ড্রামা নোভেল মেবি, কোনো কিছু ওরকম না। এই কি পড়ছি আমার মনে পড়তেছে, মানে একটা পড়ছি ওটাও আমার মনে নেই যে আমি কি পড়ছি। ওখানে গান্ধীবাদী চলতেছে, স্ট্রাইক চলতেছে, যেটা হচ্ছে এদিকে। মা, আমার মনে হচ্ছে থাক, আর পড়বো না। কিন্তু তার আগে আমি আরেকটা পড়েছি, সেটা হলো কি ডেট অফ আ সেলসম্যান। মানে কি বলবো, এই লোকটা মানে উইলি লোম্যান, ওকে, এতটা কনফিডেন্ট কী করে থাকে আমি বুঝি না। মানে আমি একটা সেলসম্যান, আমি আমার যত কমিশন আছে ওটা দিয়ে আমার লাইফ চলে যাবে। ওর একটা বিজনেসম্যান ফ্রেন্ড এসে ওকে জব অফার করে, বাট নো, তোর কমিশনের সংসার চলতেছে। মানে ওকে আমি বলতেছি, ওর যে ফ্রেন্ড নেইবার, ও মাঝে মধ্যে ওর থেকে, মানে হলো কি উইলি লোম্যান ওর নেইবারের থেকে প্রত্যেকটা সপ্তাহে টাকা নিয়ে আসে ধার, যাতে ও সংসার চালাতে পারে। যখন ওই ফ্রেন্ডটা ওকে জব অফার করতেছে, ও কি করে ঠুকরায় দিচ্ছে? এতটা কনফিডেন্ট আসে থেকে? তারপর উইলি লোম্যান ওর মানে বসের কাছে যায়, বসের এখন বস আর বস নেই, ওর ছেলে এখন ওখানে করতেছে। এবার ছেলেটাকে বলে যে আমার পার উইক $65 লাগবে, আমার স্যালারি ইনক্রিজ করো। বলে না, হবে না। তাহলে কি আচ্ছা 65 না তো 50 করো। বলে না। তা বলে কি, আরে আমার তখন বয়স হয়েছে, আমি তো ট্রাভেল করতে পারবো না, এই করতে পারবো না। ঠিক আছে 40 করো। এরকম মানে বার্গেনিং হচ্ছে। তারপরে ওই যে মানে কি বলে ওটাকে, ওই ছেলেটা মানে হলো কি দ্যাট অফিসার অর মেবি হোয়াট এভার, বসের ছেলে আর কি, ওকে ফায়ার করে দেয়। অবভিয়াসলি কেউ তোমাকে 65 দেওয়া, হ্যাঁ দিবা না, ঠিক আছে 50 তো দাও, 40 তো দাও। মানে এটা কি বার্গেনিং হচ্ছে নাকি জব করবে নাকি, মানে আমি কিচ্ছু বুঝতেছি না। ছেলেদের উপরে খুব ভরসা, আর ছেলেরা কিছুই করে না, তারপরেও ভরসা। ছেলেরা ভাবতেছে বাবা ইজ দ্য ওয়ান, ও হলো কি হিরো, ওই জানে সব কিছু। বাট বাবা ইজ লাইক, কি বলবো, ও মানে ওর বড় ছেলে বিফ, বিফ যখন যায়, BIFF, ওকে, বিআই, সরি, বিফ যখন যায় ওর বসের কাছে মানে লোন নিতে, ওকে ও তাড়িয়ে দেয়। আর যখন তাড়িয়ে দেয়, তারপরে ও একটা ওর বস থেকে ফাউন্টেন পেন চুরি করে আনে, আর এটাতে ওর বাবা শাবাশি দেয়। ওয়াও, মানে কোনো ছাতার মাথা কিচ্ছু নেই। এদিকে ওর নেইবার, ও চার্লস, ও একটা বিজনেসম্যান, বড় বিজনেস, ও অফার করছে, ওদিকে ওর ধ্যান নেই। তারপরে ওর ছেলে লয়ার, ও বিফের সাথে একই বয়সের, ও লয়ার হয়ে গেছে। বিফ এদিকে কিছুই করতেছে না, ফার্মিং করতেছে। থিঙ্ক, একটা আছে ছোট ছেলে, ও অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট স্টোরে কাজ করে, সেলসম্যানসের কাজ করে, কিছুটা অ্যাটলিস্ট পায়। ওর থেকে তাও এইটুকু ঠিক আছে। বাট তারপরে কি হয়, ওর বাবা এদিকে আবার অ্যাফেয়ার করতেছে। ভাই তোর কাছে টাকা নেই, তুই অ্যাফেয়ার কী করে করতেছিস? তোর সাথে কী অ্যাফেয়ার করতেছে? কুচবি এখানে কুচবি চলতেছে। এনিওয়েজ, এটার জন্য আবার সেটার জন্য আবার, মানে এই ড্রামাটার জন্য আবার পুলিটজার প্রাইজও পেয়েছেন একজন, আমি এখন বলতেছি না এখানে। মানে আমি কি বলবো, লাইক কাহানির মাথা মুন্ডু কিচ্ছু নাই, প্রাইজ পেয়ে গেল। এনিওয়েজ গাইস, এটাই ছিল
8 দিনও নাই, একটা পড়ে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, আর একটা আমি পড়তে পারতেছি না, গান্ধীবাদী চলতেছে ওদিকে, স্ট্রাইক চলতেছে ওদিকে। জানি না কী হবে, লেটস সি কী হয়। আর আমার সাথে দেখো যতদিন না এক্সাম হচ্ছে, আমি বলবো আমার এক্সাম কেমন যাবে। যা দেখে মনে হচ্ছে যদি আমি পড়ি, যেভাবে পড়তেছি আজকে সেভাবে যদি আমি রেগুলার পড়ি, দেন কিছু একটা হতে পারে, কিছু একটা। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো আমি পাস করবো। কতটা খুশি হয়ে বলতেছি না, এরকমই কনফিডেন্ট, মানে উইলি লোম্যানের মতনই আমার কাছে কনফিডেন্ট আছে, হয়ে যাবে। চাই না হবে কিনা। এনিওয়েজ গাইজ, দ্যাটস ইট ফর টুডে। সি ইউ দ্য নেক্সট ভিডিও, মানে কালকে দেখা যায় কালকে কতগুলো পড়ি। আজকে একটা পড়েছি, 2টা পড়েছি, দেখা যায় কালকে আমি কতগুলো কমপ্লিট করতে পারি। আমার কাছে সিলেবাস হিউজ, সিলভিয়া প্লথের 3, 4, 5, 6। প্রথমে আছে পয়েন্টেড, এরিয়েল, লেডি ল্যাজারাস, ড্যাডি, আরও 2টা আছে, মনে পড়তেছে না নাম। 6টার মধ্যে আমি একটা পড়বো, যদি আসে তো আসবে, না হলে আসবে না, জানি না। আরেকটা আছে ওয়ার্ল্ডেন, ওটা আমার মাথার উপর দিয়ে এইভাবে যাচ্ছে, ওটাকে আমাকে দেখতে হবে, না হলে আমাকে আরও 2টা পোয়েম এক্সট্রা পড়তে হবে। সো আমি ভাবতেছি লেডি ল্যাজারাস আর হলো ড্যাডিটা পড়বো আমি। ড্যাডি হলো কি আগের বারও আসছে, তো আমার মনে হয় না আসবে, স্টিল ড্যাডিটা আমি একটু দেখবো, যদি শর্ট কোয়েশনে যদি আসে। ডায়েরিটা আমি প্রথম থেকেই দেখতেছি, মানে 22 থেকেই দেখতেছি। 22-তে আসছে, 23-তে আসে নাই, 24-এ আসছে, তা 25-এ কী করে আসে? ও আমার লজিক তো বেকার, ঠিক আছে। এনিওয়েজ দেখি, আমি ডায়েরি আর লেডি ল্যাজারাসই পড়তে চাচ্ছি, কারণ ওই দুটোই হলো গিয়ে সবাই মানে হয় না, ওটাকে বেশি চাপ দেয়, যে ওটাই একটু বেশি হয়। ফিভার 103 যেটা কালকে বললাম, ওটা ওরকম কোনো কিছু না, বাট দেখা যায় কী হয়। এনিওয়েজ দ্যাটস ইট। আমি তোমাদের আপডেট দিতে থাকবো যে আমি কত কিছু পড়তেছি, পড়ার মাঝখানে আমি কত কিছু আঁকাই, সেটাও আমি তোমাদের দেখাবো। আজকে আমার কাছে অল্প আছে, বাট আশা করি আরও হয়ে যাবে। তো কিছুদিন পর আরও বেশি বাইরে যাবে, তখন আমি তোমাদের একবারে দেখাবো। বাট দ্যাটস হাউ আমি পড়তেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, অনেক বেশি দেখানো হয়ে গেছে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।